আমরা প্রায়ই শুনি, আজ শনির দৃষ্টি ভালো নয়, বৃহস্পতির কৃপায় উন্নতি হবে, অথবা রাহুর কারণে সমস্যা বাড়ছে। কিন্তু সত্যি কি গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে প্রভাবিত করে? শাস্ত্রের মতে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের কারণ নয়, বরং তারা জীবনের বিভিন্ন ফলাফলের সংকেতদাতা। যেমন একটি ঘড়ি সময় দেখায় কিন্তু সময় তৈরি করে না, তেমনি গ্রহ আমাদের কর্মফলের সময়কালকে নির্দেশ করে মাত্র। একটি সহজ উদাহরণ ভাবুন। যদি একজন ছাত্র সারা বছর মন দিয়ে পড়াশোনা করে, তাহলে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা বেশি। আবার কেউ যদি পড়াশোনা না করে, তবে শুধুমাত্র শুভ গ্রহ থাকলেই সে প্রথম হতে পারবে না। অর্থাৎ কর্মই মূল, গ্রহ সেই কর্মফলের প্রকাশের সময়কে নির্দেশ করে। আরেকটি উদাহরণ ধরা যাক। একজন কৃষক সঠিক সময়ে বীজ বপন করলেন, জমি পরিচর্যা করলেন, কিন্তু আবহাওয়া অনুকূল হলে ফলন আরও ভালো হয়। এখানে কৃষকের পরিশ্রম হল কর্ম, আর আবহাওয়া হল গ্রহগত পরিস্থিতির মতো একটি সহায়ক বা বাধাস্বরূপ পরিবেশ। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে মানুষ তার কর্মের জন্য দায়ী। তাই ভাগ্য ও কর্ম একে অপরের বিরোধী নয়। পূর্বের কর্ম থেকে ভাগ্যের সৃষ্টি হয়, আর বর্তমান কর্ম ভবিষ্যতের ভাগ্য গড়ে তোলে। তাহলে কি গ্রহ নক্ষত্রের কোনো প্রভাব নেই? শাস্ত্র বলে প্রভাব অবশ্যই আছে। যেমন চাঁদের আকর্ষণে সমুদ্রের জোয়ার ভাটা হয়, তেমনি মহাজাগতিক শক্তি মানুষের মন ও পরিস্থিতির উপর সূক্ষ্ম প্রভাব ফেলতে পারে। তবে সেই প্রভাব কখনোই মানুষের ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সৎকর্মের চেয়ে বড় নয়। সুতরাং আপনার ভাগ্য সম্পূর্ণভাবে গ্রহের হাতে নয়। গ্রহ নক্ষত্র আমাদের জীবনের সম্ভাব্য পরিস্থিতির ইঙ্গিত দেয়, কিন্তু সেই পরিস্থিতিকে কিভাবে কাজে লাগাবেন তা নির্ভর করে আপনার কর্ম, সিদ্ধান্ত এবং মানসিকতার উপর। মনে রাখবেন, গ্রহ পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। শাস্ত্র কি বলে? গ্রহ নক্ষত্র প্রভাব ফেলে, কিন্তু মানুষের কর্ম ও আত্মশক্তির চেয়ে বড় নয়। তাই ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ উপায় হল সৎকর্ম, অধ্যবসায় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের সাথে থাকুন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।